উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপেও কেন্দ্রের নির্দেশনা মানেননি মন্ত্রী এমপিদের স্বজনরা। দলের নির্দেশনা উপেক্ষা করে এই ধাপেও প্রার্থিতা বহাল রেখেছেন মন্ত্রী এমপিদের ১৬ জন প্রার্থী। দলীয় নেতারা বলছেন, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ভবিষ্যতে নেওয়া হবে না, বিষয়টি মোটেও তেমন নয়। দলের সভাপতির নির্দেশনা উপেক্ষা করার খেসারত দিতেই হবে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও উপজেলা নির্বাচনে ভোটের মাঠে আছে মন্ত্রী এমপিদের স্বজনরা। গেল ২ ধাপের মতো তৃতীয় ধাপেও ৯০টি উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন মন্ত্রী এমপিদের ১৬ জন স্বজন। এই তালিকায় রয়েছে মন্ত্রী এমপি, সাবেক এমপি সহ আওয়ামী লীগ নেতাদের স্ত্রী, ভাই, ছেলে, মেয়ে, জামাতা ও শ্যালক। এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থিতা বজায় রাখার পরও শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে হতাশ তৃণমূলের কর্মীরা। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলেও ভবিষ্যতে নেওয়া হবে না, বিষয়টি এমন নয়। বরং তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি অপরাধমূলক নজির হিসেবেই থাকবে। যারা রাজনীতি করছে তাদের জন্য এটা প্রযোজ্য না, কিন্তু হঠাৎ করে রাজনীতি করেন না। আমার সন্তান যদি এসে আমি যদি সেই এলাকায় নির্বাচনে দাঁড় করাই, তাহলে এইটা দুঃখজনক। নেত্রী নির্দেশ অমান্যকারী তারা পার পেয়ে যাবে, এটা কখন হবে সেটা? যে এইবার কিন্তু ৭৩ জন রানিং সংসদ সদস্য কিন্তু মনোনয়ন পান নাই, ২৫ জন মন্ত্রী কিন্তু ক্যাবিনেট থেকে ঝরে পড়েছেন। তো এগুলা কিন্তু বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের কারণে হতে পারে। তো এই ধরনের ব্যবস্থা কখন কার উপর আসবে সে সময় কিন্তু তখন সে উপলব্ধি করতে পারবে। তারা বলছেন, দলের সভাপতির নির্দেশনা উপেক্ষা করা দুঃখজনক, এর খেসারত দিতেই হবে। কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার কোনো বিকল্প নেই। অবশ্যই আওয়ামী লীগ যথাসময়ে যারা সিদ্ধান্ত মানেনি, সিদ্ধান্ত না মেনে দলের নেতাকর্মীদের ইচ্ছার বিপক্ষে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। গেল ৮ মে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়। ২১ মে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফা এবং কাল ২৯ মে হবে তৃতীয় দফার নির্বাচন। আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে চতুর্থ ও শেষ ধাপের উপজেলা নির্বাচন। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।